আজকের ভিডিওটিতে দেখব চ্যানেল বক্স এইভাবে বাইরে করলে এটি কি জন্য হয় এবং এটি কি করলে আমরা সমাধান করতে পারি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজকের ভিডিও আমি ছোট আকারে করব, আর আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখে মন্তব্য করলে আমি এটির উপর সম্পূর্ণ টিউটোরিয়াল করব কি কারণে চ্যানেল বক্স এরকম করে। বন্ধুরা, আমি কথা না বলে কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন, এখানে আমাদের 33 ভোল্ট টেল লাইন, এটি এদিক দিয়ে হেঁটে এদিক দিয়ে সরাসরি এখান থেকে আমাদের এইভাবে বায়া হয়ে এটি আমাদের ফ্লাইব্যাকের দিকে চলে গেছে। তো আমাদের এই সমস্যাটি মূলত আমাদের চ্যানেল বক্সের 33 ভোল্টের কিছু ড্রপের কারণে হচ্ছে। তো আপনারা যদি এই টাইপের সমস্যায় পড়েন, তাহলে 33 ভোল্টের লাইনটি দিয়ে যে পার্টসগুলো এসেছে, এই পার্টসগুলো ভালো করে দেখবেন। যেমন আমাদের এই লাইনটি এদিক দিয়ে হেঁটে এই দিক দিয়ে এসেছে। এখান থেকে লক্ষ্য করবেন, আমাদের ফ্লাইব্যাকের 180 থেকে এই ভোল্টেজটি নিয়ে 33 ভোল্ট করেছে। আর মাঝখানে যদি কোনো প্রকার রেজিস্ট্যান্স অথবা ডায়োড শর্ট থাকে, সেক্ষেত্রে আমাদের এই 33 ভোল্টটি মিসিং হবে। তখন চ্যানেলের সমস্যা দেখা দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি কাটা থাকে বা ভিতরের চ্যানেলের ভিতরে যে কয়েলগুলো থাকে, পার্টস থাকে, এর মধ্যে কোনো ঝামেলা থাকে, তাহলে এই সমস্যাটি দেখাবে। তো আপনারা কাজ করার সময় বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি যেহেতু এটি ছোটো আকারে টিউটোরিয়াল করছি, তো এটি নিয়ে আমি বড় একটি টিউটোরিয়াল করব, দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।